গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে গাব নিয়ে। আব্বু আম্মু বাজারে গেছিলো, তখন গাব নিয়ে আসছে। তারপর গরুর মাংস নিয়ে আসছে। এরপর আম্মু গরুর মাংস আর পোলাও রান্না করতেছিল। গরুর মাংস, পোলাও, লাউ, দেন আরও কী যেন রান্না করা হয়েছে, আমার ঠিক খেয়াল নাই। ভিডিও দেখতে দেখতে বলবো নি। আমার আজকে মনটা অনেক খারাপ, বিকজ গত 3 দিন ধরে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমার ফোনের ডিসপ্লে একদমই চলে গেছে, মানে ফুললি ডিসপ্লে কাঁপতেছে। আম্মু বারবার বলতেছে আরও টেপ সারাদিন, আরও টেপ সারাদিন, মানে বুঝেন তো, কাটা গায়ে নুনের সেটা যেটাকে বলে আর কি। তা আম্মু তাই করতেছে। আমার একদমই মুড অফ। এরপর আমার ফোনে অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো আমি আপনাদেরকে দিতে পারলাম না। দেন আম্মুর চ্যানেলের কিছু ভিডিও নিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। মানে এগুলো আম্মুর চ্যানেলের জন্য করছিল। দেন সেগুলোই আমি ক্যানভাসটা ঠিক করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা আম্মু পোলাও রান্না করতেছিল। এখানে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। আমি পেঁয়াজ বেরেস্তা খাইতে অনেক লাভ করি। আম্মু দেখা যায় যে অনেকগুলো করে তুলে রাখে, আমি সেখান থেকে টুকটুক টুকটুক করে বারবার যায় খাইতে থাকি। আম্মু অনেক বকা দেয় এই জন্য। কে কে আমার মতন এই কাজটা করেন একটু জানাবেন প্লিজ। এরপরে যে পোলাও বলতেছি, চালগুলা দিয়ে দিল পোলাও বানানোর জন্য। এত ভুল প্রোনাউন্সিয়েশন যে আমার, উফ আল্লাহ কি বলবো। এরপর এই যে এখানে আম্মু চালটাকে গোসল করাচ্ছিল পানি দিয়ে। এবার গোসল করানো শেষে, মানে গোসলের পানিটা যখন শুকায় যাবে তখনই হয়ে যাবে চাল থেকে পোলাও। ও আচ্ছা, মাঝখানে আরও অনেক প্রসেসিং আছে, লবণ টবণ দিতে হয়, আমি জানি না যদিও এগুলা। এখানে এই ভিডিওটা অনেক স্যাটিসফাইং লাগতেছিল আমার কাছে, যখন এই যে চালগুলো ফুটতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা প্লিজ একটু দোয়া করবেন যেন আমার ফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ফোনের যে বেহাল দশা, আমি কি বলবো, আমার কিচ্ছু বলার নাই। মানে এত বাজে অবস্থা আমার ফোনের, ডিসপ্লেতে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না, মানে কিচ্ছু না একদমই। মানে ফোন চালানোর মতোই অবস্থায় নাই। আপনি যে দেখবেন কেউ টেক্সট দিছে বা আপনি কাউকে টেক্সট দিবেন, সেরকম কোনো অবস্থাতেই নেই। এরপরে এই যে আম্মু এখানে শাক রান্না করতেছিল আর করলা ভাজি আর ভাত রান্না করছে, মানে আব্বুর জন্য। আর এটা এই যে পোলাও হয়ে যাওয়ার পর, মানে আমি পোলাও আর গরুর মাংসও খাইছি। আব্বু যেহেতু পোলাওটা পছন্দ করে কম, এই জন্য পোলাও খাইছে। দেন আব্বু আবার ভাতের সাথে করলা ভাজিটা খাইছে। আপনারা হয়তো অনেকেই জানেন আব্বু আর আম্মু করলা ভাজি খাইতে অনেক পছন্দ করে দুইজনেই, তো তারা সেটা খাচ্ছিল। আমি আবার আলু খাইতে অনেক পছন্দ করি, মাংসের আলু খাইতে আমার আনলিমিটেড ভালো লাগে। এই জন্য এখানে আমি চুরি করে খাচ্ছিলাম। আম্মু ছিল না, এই জন্য আমি তুলে খাচ্ছিলাম। আমার ছোটো কাকি আসছে গ্রাম থেকে ঢাকায়, তো ছোটো কাকি দেখে বলতেছিল মানুষ মাংস চুরি করে খায়, আর তুমি আলু খাচ্ছ। আর আমি এখানে তারপর ঢাকনা তুলে দেখি যে লাউ। এরপরে আমি এখানে খুব আশা নিয়ে আমার এই মাটির হাঁড়ির ঢাকনা খুলছিলাম, যেখানে কিছু একটা থাকবে। আমি জাস্ট মানে শকড হয়ে গেছি, যেটা কিচ্ছু নাই। আমার কি যে এম্বারেসিং লাগছে যে এরকম কেন হলো, কিছু একটা থাকতে পারতো, কিছু একটা রাখতে পারতো আম্মু। আমি আবার এখানে হাত দিয়ে ঢং করতেছিলাম। এরপর এই যে আমি ডালে আম দিচ্ছিলাম, ওই টাইমে আম্মু আমাকে বকা দিচ্ছিল যে এখন আম ডালে দিস না, ডাল বেশি টক হয়ে যাবে। আমি বলছি না, আমি ভিডিও করবো এখন, আমি এখনই দিব, আমি পরে টাইম পাবো না, কোচিংয়ে চলে যাব, আমি এখনই দিব। পরে আমি এখানে আম্মুর সাথে লিটারালি ঝগড়া করে দেন ডালে আম দিছে। আম্মু আবার 2 মিনিট পর বলে কি, এবার আমগুলো তুলে থো, নইলে ডালটা টক হয়ে যাবে, খাওয়া যাবে না। আমি বলছি আমি পারবো না, তুমি তুলো। পরে আম্মু বলে যে এই মেয়ে আমাকে যে কত যন্ত্রণা দেয়। আমি বলি হ্যাঁ, আমাকে ইউটিউবের সব আপুরা বলে, হুমায়রা আপু অনেক লক্ষ্মী বলে, তৃষা আপু অনেক লক্ষ্মী বলে, আর তুমি আমাকে পচা বলতেছো, আমি তাদের কাছে চলে যাব। পরে আম্মু বলছিল যা চলে যা, তাও আমি একটু শান্তিতে থাকবো। এরপর খাওয়া দাওয়া শেষে বিকালে ছাদে গেছিলাম আমি, আমার ছোটো কাকি আর আমার আরাফ আর কি, আমার দুষ্টু ভাই যেটা, সেটা এই 3জন। সেদিনকার আকাশটা অনেক সুন্দর ছিল। আমার ফোনে সব ছবিগুলো ছিল, আমি একটা ছবিও নিতে পারি না, একটা ছবিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে। কী যে কষ্ট লাগছে আমার, আমি কি বলবো। এই 2টা ভিডিও আমি কোনো রকমে মানে একটু একটু করে চালায়, মনে করেন এই 2টা ভিডিও নিতে কতক্ষণ লাগবে, 3 থেকে 4 মিনিট। আমার এই 2টা ভিডিও আমার এই ফোনে আনতে মিনিমাম 20 মিনিটের মতন লাগছে, মানে এরকম একটা বাজে অবস্থা। এই যে আরাফ এখানে দুষ্টামি করতেছিল, আমি এটা না দেখায় পারলাম না।
এরপর বাসায় চলে আসছি, তখন দেখি যে আম্মু স্যুপ রান্না করতেছে আমাদের জন্য। তো আমার পুরো ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।